এই বন্ধু আর বান্ধবীর প্রেম ভালোবাসায় পরে মার কথা ভালো লাগে না, বাবার কথা ভালো লাগে না, আলেমুল আমার কথা ভালো লাগে না, আল্লাহ রাসূলের কথা ভালো লাগে না। হে আমার যুবক কলিজার টুকরা যুবক ভাই শোনো, মৃত্যু কিন্তু কাউকে চিঠি দিয়ে আসে না। মালাকুল মউত যদি তোমার বাড়িতে চলে আসে, মালাকুল মউত আজরাইলের সাথে যদি যুবক তোমার মুলাকাত হয়ে যায়, তোমার বন্ধু দৌড়িয়ে যাবে বড়ই পাতার পানি গরম করার জন্যে। তোমার বন্ধু দৌড়িয়ে যাবে বাজারের মধ্যে কাফনের কাপড় আনার জন্যে। আরেক বন্ধু পিছন দিয়ে ডাক দিয়ে বলবে, শুন, 3 টুকরা কাপড় আনবি, বেশি কিন্তু আনবি না। আল্লাহু আকবার বলেন। 3 টুকরা কাপড় আনবি, বেশি আনতে পারবি না, কারণ 3 কাপড়ের বেশি কাপড় দেওয়া যায় না। আরেক বন্ধু বলবে, আরে সে তো দামি দামি কাপড় পরতো, 3 টুকরা কাপড় দিয়ে কি হবে? বলে না, আল্লাহর বিধান। হে মা, 5 টুকরা কাপড় তোমাকে পরিয়ে মাথায় বান্ধিবে। বুঝা গেল তোমার কথা বলার শক্তি নাই, তোমার সিনাই বান্ধিবে বান্ধবীরা, তোমার হাত লাড়ানোর শক্তি নাই, তোমার পায়ে মা যুবক বাদ দিবে, তোমার হাঁটার শক্তি নাই। মসজিদের 4 পেয়ালা পালকিটা উঠাবে, উঠে বাবা জীবনের শেষ নামাজ পড়াবে, পড়িয়ে সমাজের মানুষেরা একটা তোমার লাশটাকে মেপে ফিতা দিয়ে একটা কবর খনন করবে। লাশের চাইতে বড় কবরটাও খনন করবে না, বেশি প্রশস্ত করবে না, এমন ছোট্ট একটা কবর খনন করে জীবনের মতো মাটি চাপা দিয়ে আসবে। কবরের মাটি বলে, আনা বাইতুত তুরাব, হে জগতের মানুষ, আমি কিন্তু একটা মাটির ঘর। আনা বাইতুদ দুদ, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, হেরে জগতের মানুষ, মিশকাত শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, কবর ডাকে ডাকে, আমি হলাম নির্জনতার ঘর। কবরে দেওয়ার পরে কবর বলে, বান্দা বান্দি দেখো না, আমার সামনের দেয়ালটাও মাটি, পিছনের দেয়ালটাও মাটি, আমার ডানের দেয়ালটাও মাটি, আমার বামের দেয়ালটাও মাটি, আমার নিচের বিছানায় মাটি। পৃথিবীতে তুমি জাজিম আর তুষক ছাড়া ঘুমাতে পারো নাই, পৃথিবীর মধ্যে এসি আর এয়ার কন্ডিশন ছাড়া তুমি থাকতে পারো নাই। তোমার বন্ধু বান্ধব মাটির কবরে তোমাকে দাফন করে চলে গেছে। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। পৃথিবীতে বন্ধুকে ছাড়া তুমি একা একা রুমে থাকতে পারো না, তোমার ভয় লাগে। হে মা, স্বামী ছাড়া বান্ধবী ছাড়া থাকতে পারেন না, বড় ভয় লাগে। কবর বলে, আমি হলাম নির্জনতার ঘর, আমার মধ্যে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সম্পদ নাই, টাকা নাই, ডিগ্রি নাই, নাই নাই কিছু নাই। তবে শুনো, রব্বে কারিম আমার আল্লাহর সাথে যদি তোমার অন্তরের একটা সম্পর্ক থাকে, দুনিয়ার মানুষ আপনজনেরা যখন তোমাকে দাফন করে চলে যাবে, তোমার রব যিনি, আমার রব তিনি। আল্লাহু আকবার বলেন। হে আমার মেহমান, কবরের মাটি ডেকে ডেকে বলে, আগত দুনিয়ার মেহমান, তোমার আপনজনেরা কতই না নিষ্ঠুর, আমার মাটির বিছানায় তোমাকে শুয়ে গেল, একটা বালিশও দিল না, একটা বিছানাও তো তোমাকে দিল না, তোমার দুনিয়ার সম্পদ কিছুই তো তোমার সাথে দিল না। তবে তোমার একজন বানানেওয়ালা আছে, যার নাম হলেন আল্লাহ। আমারও একজন বানানেওয়ালা আছে, তিনার নাম আল্লাহ। আমার মাওলা যদি তোমার ব্যাপারে আমাকে একটা ইশারা দেয়, আমি অপেক্ষায় আছি। আল্লাহু আকবার কোন। আমি কবরের মাটি অপেক্ষায় আছি, আমার মাওলা কি ইশারা দেন। আমার মাওলার সাথে যদি তোমার সম্পর্কটা ভালো হয়, রব্বে কারিমের সাথে যদি তোমার নামাজের সেজদার মাধ্যমে একটা সম্পর্ক হয়, রমজানের রোজা রেখে যদি আমার আল্লাহর সাথে তোমার একটা গোপন সম্পর্ক হয়, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমার আল্লাহর সাথে যদি তোমার সম্পর্কটা গভীর হয়, মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দান খয়রাত করে আমার আল্লাহর সাথে যদি তোমার সম্পর্কটা ভালো হয়, মাদ্রাসার সাথে সুসম্পর্ক রেখে মাদ্রাসাকে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, পরামর্শ দিয়ে ভালোবেসে আল্লাহ রাসূলের সাথে যদি তোমার সম্পর্ক হয়, দাফন করে আপনজনেরা যখন 40 কদম চলে যাবে, 2 জন ফেরেশতা এসে কবরের ভিতরে বান্দাকে উঠিয়ে বসাবেন। আল্লাহু আকবার।